হুগলি শ্রীরামপুর কেন্দ্রে জোর প্রচার চলছে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির কবির শঙ্কর বসুর। সম্পর্কে এই দুই প্রার্থী আবার প্রাক্তন শ্বশুর ও জামাই। বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই। তিনি এবার সুপ্রিম কোর্টের আইনজীবীও। শনিবার 13 এপ্রিল নিজের নির্বাচনী কেন্দ্র শ্রীরামপুরের রেশরার বাগখালে প্রচারে বের হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মী সমর্থকরা রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে নিয়ে একসঙ্গে মিছিলে তারা যান। সেই ছবি আপনাদের দেখাবো। শনিবার কল্যাণের মিছিলে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ছাড়াও শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, রেশরা পুরপ্রধান বিজয় সাগর মিশ্র এবং দলীয় কর্মীরাও ছিলেন। এদিনের মিছিলে মাঝে বেশ কয়েকজন বাম কর্মী তারা কিন্তু তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলছেন সারা দেশে কোনো আঞ্চলিক দল থাকবে না। এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার্যত এক হাত নিলেন জেপি নাড্ডাকে। তিনি বলছেন যে ওদের অহংকার, ওদের এই বোধ বিজেপি দলটাকেই শেষ করবে। জেপি নাড্ডা গাড্ডায় পড়ে যাবে। আঞ্চলিক দলকে শেষ করার ক্ষমতা কারো হয়নি। জেপি নাড্ডা তো বাচ্চা ছেলে। এদিন কল্যাণ বলেন যে কোনো রিজিওনাল পার্টিকে শেষ করার ক্ষমতা কোনো ন্যাশনাল পার্টির হয়নি। ন্যাশনাল পার্টির ব্যর্থতার জন্যেই রিজিওনাল পার্টিগুলি আরও শক্তিশালী হচ্ছে। আপনাদেরকে শোনাবো কি বলছেন কল্যাণবাবু। ওদের অহংকার, ওদের এই বোধ ওই বিজেপি দলটাকে শেষ করবে। জেপি নাড্ডা পর্যন্ত গাড্ডায় পড়ে যাবে। রিজিনাল দলকে শেষ করার ক্ষমতা কোনোদিন কারো হয়নি। জেপি নাড্ডা তো বাচ্চা ছেলে। জেপি নাড্ডা থেকে মন্ত্রিত্ব দেয়নি, তো তাই জন্য এইসব গরম গরম কথা বলতে আরম্ভ করেছে। মানে পুরো বিজেপি পার্টিটাকে ও শুইয়ে দিয়েছে জেপি নাড্ডা। সারা দেশে দেখতে পাবে পশ্চিমবাংলায় কোনো সংগঠন আছে নাকি? শুধু তো মোদির নাম করে জেপি নাড্ডা চলে। জেপি নাড্ডার কিছু ক্ষমতা আছে নাকি? ওদের অহংকার বোধ, গর্ব ওদেরকে সব শেষ করে দেবে। অত্যন্ত অ্যারোগেন্সি হয়েছে, অ্যারোগেন্সটা চূড়ান্ত জায়গায়। কোনো রিজিনাল পার্টিকে শেষ করার ক্ষমতা কোনো ন্যাশনাল পার্টির হয়নি। তাহলে দীর্ঘ মানে ডিকেটস আফটার ডিকেটস রিজিনাল পার্টিগুলো গ্রো করছে কি করে? কারণটা যে ন্যাশনাল পার্টিদের ব্যর্থতার জন্যই হচ্ছে। ন্যাশনাল পার্টিগুলো কত ব্যর্থ যে মানুষ ন্যাশনাল পার্টিকে গ্রহণ করছে না, রিজিনাল পার্টিকে গ্রহণ করছে। হ্যাঁ, বক্তৃতা মেরে রিজিনাল পার্টিকে নষ্ট করা যায় না। ওকে বলুন ও অমিত শাহকে নিয়ে যে আগে যে চীন যে লাদাখে জমি কেড়ে নিয়েছে, ইন্ডিয়ার থেকে জমি নিয়ে দখল করেছে, ওরা তো বড় বড় বীর। অমিত শাহ, জেপি নাড্ডা বিশাল বড় বড় চেহারা। আগে চীন থেকে জমিটাকে ভারতবর্ষের যে সমস্ত ল্যান্ডকে চীন অকুপাই করে সেটাকে আগে ঠিক নিয়ে আসতে বলুন। এদিন কল্যাণের সমর্থনে মিছিলে ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রাজ্য থেকে বেঙ্গালুরু ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে এনআইএ। রাজ্য পুলিশের সহযোগিতায় পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে দুজন ধরা পড়েছে। এই বিষয় নিয়ে এদিন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই ঠিক করে রেখেছেন যে কোনো জঙ্গি বেশি দিন এসে এখানে নিরাপদে থাকতে পারবে না। তাই পুলিশের তৎপরতায় তারা ধরা পড়েছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে এই জঙ্গিদের সঙ্গে বিজেপিদের একটা সম্পর্ক রয়েছে। তার দাবি, জঙ্গিরা এসে আশ্রয় নিচ্ছে কোথায়? শুভেন্দু অধিকারী যেখানে রাজনীতি করেন সেই কাঁথিতে, অর্থাৎ পশ্চিমবঙ্গে জঙ্গি ঢুকিয়ে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাকে নষ্ট করার একটা চক্রান্ত চলছে, সেটারও তদন্ত হওয়া উচিত। বিষয়টি নিয়ে শুভেন্দু অধিকারীর দিকে অভিযোগের আঙুল তুলছেন তিনি। প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে মাত্র 2 ঘন্টা নাকি এই জঙ্গিরা বাংলায় ছিল। শুক্রবার 12 এপ্রিল কোচবিহারের দিনহাটায় দলীয় প্রার্থী জগদীশ বসুনিয়ার সমর্থনে এক প্রচার সভায় এই মন্তব্যই করেছেন তিনি। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। ওদের একটা ছেলে আছে, আমরা বলি বেশি ফোড়ং কাটে, ফোড়ংবাজ।
খড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লক্ষ্ণৌও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। হুগলি শ্রীরামপুরের কেন্দ্রে জোর প্রচার চলছে। এখানে দুজন মুখোমুখি যারা রয়েছেন তাদের একটা পারিবারিক সম্পর্কও ছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কবির শঙ্কর বসু সম্পর্কে এই দুই প্রার্থী, যেটা বললাম যে একটা পারিবারিক সম্পর্ক ছিল, কারণ তারা প্রাক্তন শ্বশুর জামাই। বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু এবং তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা এবার মুখোমুখি। কবির শঙ্কর বসু তিনি আবার আইনজীবীও। শনিবার 13 এপ্রিল নিজের নির্বাচনী কেন্দ্র শ্রীরামপুরের রিষ্টায় সেখানে প্রচারে বের হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মী সমর্থকেরা তারা কিন্তু সেই মিছিলে পা মেলান। সঙ্গে ছিলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও। নির্বাচিত করে দিল্লির পার্লামেন্টে পৌঁছে দিন। তাই উন্নয়নের উপকার, উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা দি, মমতা দি, ব্যানার্জি, টিএমসি, কল্যাণ দা। কল্যাণের সমর্থনে যে মিছিল ছিল তাতে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ছাড়াও শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, রিষ্টার পুর প্রধান বিজয়সাগর মিশ্র এবং দলীয় কর্মীরা তারা ছিলেন। এদিনের মিছিলে বেশ কয়েকজন বাম কর্মীরা তারা কিন্তু তৃণমূলে যোগ দিলেন, অর্থাৎ মিছিল চলাকালীনই কিন্তু এই যোগদান কর্মসূচি হয়। রাজনীতিতে যোগদান কোনো নতুন বিষয় নয়, তবে লোকসভা নির্বাচনের একেবারে প্রাককালে এইভাবে বাম কর্মীদের তৃণমূলে যোগ দেওয়া নিঃসন্দেহে তৃণমূলের শক্তি যে বাড়িয়েছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।